জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আগামী ২০ মার্চ শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর বৈঠক। বৃহস্পতিবার বিকাল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়। 15ই ফেব্রুয়ারি কার্যক্রম শুরু করে কমিশন। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত 13 মার্চের মধ্যে জানাতে অনুরোধ করা হয়। রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার প্রস্তাবগুলো পাঠানো হয়েছিল। এর আগে সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশন একসাথে একটা মিটিং করেছিল, যেটা আসলে কাইন্ড অফ ইন্ট্রোডাকশন ছিল। এখন মূলত একটা রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদাভাবে আলোচনা করার একটা চিন্তা ভাবনা চলছে, যাতে করে তাদের যে সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে মতামত, সেটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। সুপারিশগুলো স্প্রেডশিট আকারে 38টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হলেও এ পর্যন্ত 15টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পেয়েছে কমিশন। এর পরবর্তী ধাপে হয়তোবা রাজনৈতিক দলগুলোর সাথে আবার একটা গ্রুপ হিসাবে বৈঠক করা হবে। রোডম্যাপ দেওয়ার আগে আসলে সরকারের লক্ষ্য হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা। গত শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে গোল টেবিল বৈঠক করে জাতীয় ঐক্যমত কমিশন ও রাজনৈতিক নেতারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।